হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আগের যে ভিডিওগুলো দিয়েছি অলরেডি জিএনএম এএনএম সেফ স্কোর এবং গতবারের গত বছরগুলোর তোমাদের কীরকম র্যাঙ্ক ভার্সেস স্কোর বা স্কোর ভার্সেস র্যাঙ্ক সেই নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। তাছাড়াও তোমাদের পরীক্ষার পর ভেরিফিকেশনের আগে পর্যন্ত কি কি স্টেপ আছে, কি কি করতে হয় না করতে হয়, ভীষণ ইম্পর্টেন্ট যে বিষয়টি সেই নিয়ে ভিডিও অলরেডি দিয়েছি এবং রেজাল্ট কতদিন পরে হতে পারে বা রেজাল্ট নিয়ে চ্যালেঞ্জ এইগুলো সম্বন্ধে অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে। তার মধ্যে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা প্রশ্ন যেটা আসছে যে কাউন্সিলিং সম্বন্ধে বলার জন্য, অর্থাৎ কি মপ আপ কাউন্সিলিং তোমরা শুনে থাকবে এতদিন পর্যন্ত যে মপ আপ কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং। তো এইগুলো কি তোমরা কিন্তু অনেকেই আমাকে বলছো যে এইগুলো নিয়ে কিন্তু দিদি একটা ভিডিও দাও বা বলো আমাদের যে স্পট কাউন্সিলিং কি বা মপ আপ কাউন্সিলিংই বা কি। তো আজকের ভিডিওতে কিন্তু এই কাউন্সিলিং সম্বন্ধে পুরো বিষয়টা দিয়েই থাকবে। কাউন্সিলিং কটা হয় বা কটা হতে পারে এবং তার সঙ্গে মপ আপ কাউন্সিলিং কি বা স্পট কাউন্সিলিং কি, কোন কাউন্সিলিংগুলো আগে হয় পরে হয় ইত্যাদি সম্পর্কে সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে বলা থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, ভিডিওটা ছোটই হতে চলেছে, তো সমস্ত বিষয়টাই তোমরা কিন্তু জানতে পারবে। তার আগে একটা কথা বলে রাখি যে তোমাদের জিএনএম এএনএম সেফ স্কোর এবং তাছাড়া পরীক্ষার পর কি কি করতে হবে না করতে হবে, রেজাল্ট কিভাবে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে বা রেজাল্ট কতদিন বেরোতে পারে সেই নিয়ে যে ভিডিওগুলো দিয়েছি তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পরপর সব দেওয়া থাকবে। তো তোমরা যারা দেখোনি গিয়ে কিন্তু চেক আউট করে নিও। তো চলো আজকের বিষয়ে ফেরা যাক। প্রথমেই বলি, পরীক্ষার পর তোমরা তো সকলেই জানছো বা তোমরা পরীক্ষার পরে কি কি স্টেপ সেই অনুযায়ী জেনেই গেছো যে ফার্স্টে রেজিস্ট্রেশন হবে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর, তারপর হবে কাউন্সিলিং। কাউন্সিলিং কটা হয়? কাউন্সিলিং মেনলি তোমাদের দুটো কাউন্সিলিং হয়, ঠিক আছে। সব পরীক্ষারই মোটামুটি যেগুলো কাউন্সিলিং এর মাধ্যমে সিলেকশন হয় বা ভেরিফিকেশনের স্টেপে আসতে হয়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দুটো কাউন্সিলিং হয়। কাউন্সিলিং হওয়ার পরেও যদি সিট না পূরণ হয়, টোটাল তো তোমাদের তার আগে সিট ম্যাট্রিক্স দিয়েই দেবে, তোমরা যখন সিট চয়েস করবে বা রেজিস্ট্রেশনের আগে এগুলো বেরিয়ে যাবে, কারণ ওগুলো রেজিস্ট্রেশনের সময় সিট লক করতে হবে বা সিট চয়েস করতে হবে, কলেজ সাজাতে হবে। তো তোমাদের যে বিষয়টা বলার যে কাউন্সিলিং এর মাধ্যমে প্রথম কাউন্সিলিং এ যেগুলো সিট ফাঁকা থাকলো সেগুলোর জন্য বা তোমরা আপগ্রেডেশন করবে তার জন্য তোমাদের সেকেন্ড কাউন্সিলিং হবে। সেকেন্ড কাউন্সিলিং এ এবার তোমাদের প্রশ্ন আসবে আপগ্রেডেশন কি, দাঁড়াও এইগুলো নিয়েও ভিডিও থাকবে। তো আজকে যে বিষয়টা সেই বিষয়টা আজকের ভিডিওতে বলা যায়। তো আপগ্রেডেশন যখন করাবে তারপরেও তোমাদের সেকেন্ড কাউন্সিলিং কিন্তু একটা হবে যখন ফাঁকা থেকে যাবে কিছু সিট, ঠিক আছে। এবার সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পরেও কিন্তু অনেক জায়গায় যে ফাঁকা থেকে যায়, সম্পূর্ণ সিট কিন্তু ভর্তি হয় না। অর্থাৎ কি তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এর পরে যে সেকেন্ড কাউন্সিলিং এর ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরেও কিন্তু কিছু কিছু জন হয়তো চান্স পাবে, সিট বুক করবে না বা অনেক কিছু কারণ আছে, তোমাদের কিন্তু সিট ফাঁকা থেকে যায়। এবার সিটগুলো পূরণ করার জন্য যে কাউন্সিলিংটা হয় সেটা হচ্ছে মপ আপ কাউন্সিলিং। এবার কি তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন 2021-এ প্রচুর সিট বেড়েছিল, ঠিক আছে। প্রথমে ছিল 500টা সিট, তারপরে 800 হলো, 800-র পরে 1600 হয়ে গেল। এএনএম এর ক্ষেত্রে বলছি, জিএনএম এর ক্ষেত্রে মোটামুটি কিছুটা বেড়েছিল। এবার এতটা বাড়ার জন্য কি হয়েছিল, অনেকগুলো কাউন্সিলিং হয়েছিল, থার্ড কাউন্সিলিং হয়েছিল, তারপরে মপ আপ হয়েছিল, থার্ড কাউন্সিলিং হয়েছিল, স্পট কাউন্সিলিং দুবার হয়েছিল, এইরকম হয়েছিল ব্যাপারগুলো, ঠিক আছে। তার কিন্তু নর্মালি তোমাদের দুটো কাউন্সিলিং হয় এবং অ্যাডিশনালি যে কাউন্সিলিংটা হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু তোমার মপ আপ কাউন্সিলিং। মপ আপ কাউন্সিলিং এর জন্য কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনে কিন্তু হয় না স্বাভাবিক গত বছরগুলো যেরকম হয়ে এসেছিল। মপ আপ কাউন্সিলিংও কিন্তু তোমার আগে যে রেজিস্ট্রেশন করে যে সিটগুলো ফাঁকা থাকে সেগুলো লিস্ট দিয়ে দেয়, সেইগুলো কলেজগুলো সাজিয়ে তোমাদের কিন্তু আবার কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করতে হয়। দিয়ে তোমাদের কি হয় বলতো, তোমাদের সিট পাচ্ছ কিনা সেটার জন্য কাউন্সিলিংটা হয় এবং তারপর মপ আপের জন্য আবার নতুন করে ভেরিফিকেশন ডেট দেবে। মপ আপে যারা পাবে, ফার্স্ট কাউন্সিলিং এ যারা পাবে না, সেকেন্ড কাউন্সিলিং এ যারা পাবে না, তারা যদি মপ আপে রেজিস্ট্রেশন করে কাউন্সিলিং করে তাদের অনেকেরই কিন্তু মপ আপে পেয়ে যাওয়ার চান্স থাকে, তবে কিছুটা কমও সিট থাকে প্রথম এবং সেকেন্ডের তুলনায়। এবার দেখো স্পট কাউন্সিলিং কি। আশা করি মপ আপের ব্যাপারটা বুঝতে পারলে, অ্যাডিশনালি একটা কাউন্সিলিং, রেগুলার যে কাউন্সিলিং গুলো আছে সেগুলো ছাড়াও তোমার একটা অ্যাডিশনাল কাউন্সিলিং হচ্ছে মপ আপ কাউন্সিলিং। এবার কি স্পট কাউন্সিলিং, ঠিক আছে। স্পট কাউন্সিলিং কি, দেখো মপ আপ কাউন্সিলিং হওয়ার পরেও যদি তোমাদের কিছু কিছু সিট দু একটা
মানে কয়েকটা সিট যদি ফাঁকা থেকে যায়, কয়েকটা সিট এমনিও ফাঁকা থেকে যায়, যতই মানে সবাই চেষ্টা করুক না, লাস্ট পর্যন্ত দু একটা সিট ফাঁকা থেকে যায়, সেগুলোর জন্য কি হয়, স্পট কাউন্সিলিং হয়। সবসময় যে হবে এটার কোনো গ্যারান্টি নেই যে 2024-এও স্পট কাউন্সিলিং হবে, এটা আমি জোর দিয়ে এখন বলতে পারি না, কারণ সিট সংখ্যা এখনো সিট ম্যাট্রিক্স বার হয়নি। তো যাই হোক, তাহলে স্পট কাউন্সিলিং কি বললি এবার দেখো, তোমাদের যতগুলো সিট ফাঁকা থাকে সেই অনুযায়ী লাস্টে যতগুলো মোটামুটি যতদূর গিয়েছে র্যাঙ্ক, ধরো 5000 র্যাঙ্ক অব্দি মপ আপে ডেকেছিল বা মপ আপে 5000 র্যাঙ্ক অব্দি গিয়েছে, এবার তারপরে কিছুটা র্যাঙ্ক কিন্তু ডেকে নেওয়া হয় যে 5000 থেকে 7000 জনের মধ্যে আসো, বা যাদের এসসি র্যাঙ্ক আছে এত, বা এসটি র্যাঙ্ক আছে, বা তোমাদের কিছুটা র্যাঙ্ক কিন্তু তারা লিমিটেশন করে দেয় যে এই র্যাঙ্কগুলোর মধ্যে তোমরা যারা আছো তোমরা স্পট কাউন্সিলিং এ আসতে পারো, একটা নোটিশ থাকে, ঠিক আছে। এবং জিএনএম এএনএম বোথ দের ক্ষেত্রেই বলছি, ঠিক আছে। তো সেখানে কি হয়, সেখানে তোমাদের মেডিকেল কলেজ বলো বা এসএসকেএম বলো, মানে এরকম পিজি বলো, এগুলোতে গিয়ে কিন্তু একটা মানে বলে দেয় যে সেখানে যেতে হবে নির্দিষ্ট একটি ডেটে, নির্দিষ্ট টাইমে, এবং সেখানে গিয়ে তোমাদের বসে কাউন্সিলিং করানো হয়। বসে কিরকম, তোমরা র্যাঙ্ক কার্ড মানে যেরকম যে দরকার সেগুলো নিয়ে গিয়ে তোমাদের পরপর ডাক দেবে, এবং তোমরা চয়েস অনুযায়ী তোমরা যদি পাও, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের আগে যে র্যাঙ্ক থাকবে সে হয়তো আগে ডাক পাবে, এইভাবে গিয়ে যদি সিটগুলো পূরণ হয়ে যায়, যে কটা সিট ফাঁকা থাকে সেই কজন কিন্তু পাওয়া যায়। এবার কি বলতো, তাহলে তুমি ভাবছো 4টে সিট ফাঁকা থাকলে তো 4 জনই যায়, মোটেও না। কারণ হলো কি যে সবাই তো সঠিকভাবে জানতে পারে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কি যে তোমরা কিন্তু মানে আগে পরে অনেকেই যায় না, ধরো 6000 র্যাঙ্কে ধরো পেতো, কিন্তু 6000 র্যাঙ্ক যায়নি, সেখানে 6002-4 যদি র্যাঙ্ক যায় তারাও পেয়ে যেতে পারে। সেই জন্য এক্সট্রা কিছু জনও কিন্তু অনেকজনই যায় যে স্পট কাউন্সিলিং হওয়ার আশায়। এটাই হলো স্পট কাউন্সিলিং, মানে ফিজিক্যালি তোমাকে সেখানে অ্যাটেন্ড করতে হচ্ছে, উপস্থিত থাকতে হচ্ছে, এবং সেখানে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি চান্স পাচ্ছ কিনা সেখানে ডেকে তোমাদের বলে দেবে তখনই, বুঝতে পারলে? এটাই হলো স্পট কাউন্সিলিং। আশা করি তোমাদের বোঝাতে পারলাম মপ আপ কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং। তাছাড়াও দুটো কাউন্সিলিং আমি বলেই দিলাম, কাউন্সিলিং কতগুলো হয় না হয়, কিভাবে কি হয়, আশা করি বুঝতে পারলে। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও হেল্পফুল হলো কিনা, বা তোমাদের যা মতামত, এবং তার সঙ্গে তোমাদের যা প্রশ্ন আছে, পরবর্তী ভিডিও তোমরা কি নিয়ে চাও, তোমাদের মনে কি ডাউট আছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লাগে, প্রথমেই বললাম লাইক করে দিও, কমেন্টে জানিও। আর তাছাড়াও চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই ভিজিট করে এসো, একবার ভিজিট করো, ভিজিট করার পরে যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলে ভিউয়ার্স রয়েছে কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও এবং বেল নোটিফিকেশন অন করে দাও। এখন রেগুলার বেসিসে, ডেইলি না বলছি, ডেইলি প্রত্যেকদিন দেওয়া সম্ভব না, তবে তোমাদের ডিমান্ড অনুযায়ী রেগুলার বেসিসে 2 দিন 1 দিন অন্তর অন্তর কিন্তু ভিডিও আসছে, সেই জন্য অবশ্যই বেল নোটিফিকেশন অন করে যাও, যাতে করে আমি ভিডিও দিলে তোমরা কিন্তু জানতে পেরে যাও। আরও একটা কথা লাস্টে তোমাদের বলে রাখি, যে তোমাদের যে আগের ভিডিওটা দিয়েছিলাম কাট অফ সম্বন্ধে ভিডিওটা, সেটা মেনলি ছিল তোমাদের সেফ স্কোর, ঠিক আছে। সেফ স্কোর আর কাট অফের মধ্যে একটা পার্থক্য আছে। সেফ স্কোর মানে কি বলো তো, যে স্কোরটা তোমরা মোটামুটি করলে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবার কাট অফ মানে কি, লাস্ট কাউন্সিলিং অবধি যত মার্কস অবধি টেকেছিল সেটাই গেল কাট অফ, ঠিক আছে। কাট অফ আর সেফ স্কোরের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, তোমরা গুলিয়ে ফেলো না। ধরো আবার কাট অফ তোমাদের বলেছিলাম কিছুটা নির্ভর করছে কি সিট ম্যাট্রিক্সের ওপর, সেই জন্য কিছুটা নাম্বার যেগুলো বলেছি আগের ভিডিও, তোমরা যাও ডেসক্রিপশনের লিঙ্ক আছে দেখে এসো যারা দেখোনি। তো সেই নাম্বারে কিছুটা হেরফের হতে পারে, আগানো পিছানো হতে পারে নাম্বারগুলো যেগুলো বলেছি, একটা লিমিট যেগুলো বলেছি। তো সেই জন্য ভিডিওটা দেখে কিছু বিমত তোমরা পোষণ করো না, তোমরা ব্যাপারটা অবশ্যই জানো বা বুঝে নিও ব্যাপারটা। তো তোমাদের কিন্তু সেফ স্কোর বলারই চেষ্টা করছি, যে নাম্বারগুলো বলা হয়েছে সেই নাম্বারের উপরে তোমরা যারা আছো অবশ্যই তাদের আশা করছি তোমরা সকলে পেয়ে যাবে একটা সেফ স্কোর, মানে প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে। এবার তার থেকে কিছুটা কম আছে বলে তোমরা করবে না কাউন্সিলিং, এরকমটা একদমই নয়। তোমরা কাউন্সিলিং করাবে, কারণ লাস্ট অব্দি কিন্তু অনেকটা তোমরা পেয়ে যেতেই পারো, অনেকটা নামতেও পারে। আর যদি সিট বাড়ে তাহলে সেক্ষেত্রে তো আরো একটু স্কোর কম হবেই, ওই ভিডিওতেও বলে দিয়েছি। তো যাই হোক, এই ভিডিওতে একটু তোমাদের বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও অবশ্যই। আর অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো তোমরা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যেন বিষয়গুলো সম্বন্ধে জানতে পারে। কারণ এই বিষয়গুলো সম্বন্ধে অনেকেই নলেজ না থাকার কারণে অনেক কিন্তু ভুল হয়ে যায়, অনেক কিছুই খেয়াল রাখে না বা খোঁজ রাখে না। সেই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তাতে তারাও যেন বুঝতে পারে বিষয়গুলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।